বিশাল প্রোটোকল, কড়া নিরাপত্তা বলয় আর হাতের আঙুল নাড়িয়ে হুঁশিয়ারি, ফিল্মি স্টাইলে এক ভারতীয় পুলিশ অফিসারের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। অনেকেই সেই দৃশ্য দেখে মনে করছেন যেন ফিরে এসেছেন হারুন আর রশিদ, ঢাকার সাবেক ডিবি প্রধান, যিনি একসময় একই রকম কড়া ভঙ্গি আর নাটকীয় উপস্থিতির জন্য আলোচনায় ছিলেন। ফলে প্রশ্ন উঠছে, তবে কি বাংলা দখল করতে এবার মোদি বেছে নিলেন ভারতের সিংহাম খ্যাত সেই পুলিশ অফিসারকে? কে এই অফিসার, কেন এত আলোচনা তাকে ঘিরে? এই জল্পনার কেন্দ্রে রয়েছেন ভারতের উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা, যিনি এনকাউন্টার স্পেশালিস্ট এবং সিংহাম নামেই বেশি পরিচিত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পশ্চিমবঙ্গ, যা ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য, সেখানে দ্বিতীয় দফার বিধানসভা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার মতো স্পর্শকাতর জেলায় তাকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ২৯ তারিখ কলকাতা সহ পশ্চিমবঙ্গের ১৪২টি আসনে ভোটের আগে মোট ১১ জন পুলিশ পর্যবেক্ষক পাঠানো হয়েছে। আর সেই তালিকায় প্রথমেই রয়েছে তার নাম, যা স্বাভাবিকভাবেই নজর কাটছে। অজয় পাল শর্মার ব্যক্তিগত ও পেশাগত যাত্রা বেশ ব্যতিক্রমী। ভারতের পাঞ্জাব রাজ্যের পটিয়ালার সরকারি মেডিকেল কলেজ থেকে তিনি ডেন্টাল সার্জারিতে ডিগ্রি অর্জন করেন। এরপর ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১১ ব্যাচের আইপিএস অফিসার হিসেবে যোগ দেন। বঙ্গে আসার আগে তিনি ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৫ সালে তিনি আইজি পদে উন্নীত হন, যা তার ক্যারিয়ারের একটি বড় মাইল ফলক। উত্তরপ্রদেশে, যা ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য, নয়ডা, রামপুর, শ্যামলী, জৌনপুর সহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে তিনি মাফিয়া দমনে কঠোর ভূমিকা নেন। স্থানীয়ভাবে তাকে সিংহাম বলা হয়, যা ভারতের জনপ্রিয় অ্যাকশন সিনেমার এক পুলিশ চরিত্রের নাম। পুলিশ মহলে প্রচলিত আছে তিনি কথার চেয়ে দ্রুত অ্যাকশনে বিশ্বাসী, আর এই ইমেজই তাকে অনেকের কাছে ভয়ঙ্কর ও কার্যকর দুই রূপেই তুলে ধরেছে। এই কারণেই বাংলাদেশের ডিবি হারুনের সঙ্গে তার তুলনা টানা হচ্ছে, যদিও দুই দেশের রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। বাংলায় পা রেখেই তার কর্মকাণ্ড নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকায় গিয়ে তিনি সরকারি তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে উপস্থিত হন। অভিযোগ ছিল, ওই প্রার্থী ভোটারদের ভয় দেখাচ্ছেন ও প্রভাবিত করার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে অজয় পাল শর্মা স্পষ্ট ভাষায় সতর্ক করে দেন, ভোটারদের ওপর কোনো চাপ সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, রাজনৈতিক মহলেও তৈরি হয় ঝড়। দক্ষিণ ২৪ পরগনা জেলা রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। এখানে মোট ৩১টি আসনের অনেকগুলোই নির্বাচন কমিশনের বিশেষ নজরে, তাই ভোটের দিন যাতে কোনো অশান্তি না হয় সেই লক্ষ্যেই কঠোর ভাবমূর্তির এই ভারতীয় পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেউ বলছেন এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত, আবার কেউ দেখছেন রাজনৈতিক সমীকরণ হিসাবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।